আসসালামু আলাইকুম। চারুবৃত্ত গল্পের পর্ব ১৭ থেকে ১৮ পর্যন্ত। রাত তখন ১০টা। চারু ময়লা ব্যাগ হাতে নিয়ে একটু দূরে ফেলে আসছিল। এমন সময় বেশ দূরে কেউ দাঁড়ালো। চারু তাকালো, বোঝা যাচ্ছিল বেশ ক্লান্ত। ক্লান্ত দেহ নিয়ে দু হাত প্যান্টের পকেটে ঢুকিয়ে চারুর দিকে এগিয়ে গিয়ে আচমকা চারুর কাঁধে কোফাল ঠেকিয়ে দাঁড়ালো। চারু আটকালো না। অনেকক্ষণ দুজন চুপ থাকলো। এবার নীরবতা কাটিয়ে চারু মৃদুস্বরে আওড়ালো, আপনি? এই অসময়ে? বৃদ্ধ ধীর ক্লান্ত স্বরে জবাব দিল, আমি বড্ড ক্লান্ত। এভাবে একটু স্থির থাকতে পারো না? চারু নড়াচড়া বন্ধ হয়ে গেল। বৃদ্ধ এবার মাথা তুলে দাঁড়ালো। বেশ কিছুক্ষণ চারুকে দেখলো, তারপর বলল, কেমন আছো? চারু একবার তাকালো, চোখ সরিয়ে বলল, ভালো। আমায় ৩ দিন না দেখেও ভালো আছো? আহ, থাকবেই বা থাকবে নাই বা কেন? নতুন রেগুলার কাস্টমার পেয়েছো, ভালো থাকারই কথা। অভিমান মুখে গড়ালো বৃত্ত। চারু আর চোখে তাকিয়ে ঠোঁট টিপে হাসলো। বৃত্ত বৃত্ত আর চোখে তাকাতে চারু হাসিখানা চোখ আটকালো। চোখ ছোট ছোট করে বলল, হাসছো যে? আমি কখন হাসলাম? অনেক রাত হয়েছে, বাড়ি যান। বৃত্ত ফাইজলামি করে বলে, ভাবছি আজ তোমার কাছে থাকবো। মানে? মানে আজ তোমার সাথে থাকবো। ঢোক গিলে চারু ঠোঁট কামড়ে এদিকে সেদিকে তাকাচ্ছিল। এমন হাল দেখে বৃত্ত হেসে ফেলল। তারপরে একটু ঝুঁকে পেয়ের চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, তুমি দেখি সিরিয়াস হয়ে গেছো। চারু কিছু বলল না দেখে বৃত্ত বলল, ক্ষুধা পেয়েছে, কিছু খেতে দিবে? সারাদিন ব্যস্ততার কারণে খেতে পারিনি। চারু নিচের দিকে তাকিয়ে মনে মনে বলল, সারাদিন কি এমন ব্যস্ততা ছিল যে দেখা করতে আসেনি? চারু মনের কথা যেন বৃত্ত শুনতে পেল, তাই বললাম, সারাদিন পরীক্ষার খাতা দেখলাম, তাই দেখা করার সময় পাইনি। চারু চমকে তাকালো, বুঝলো কি করে মনের কথা। চারু বড্ড হাঁসফাঁস করতে লাগলো। বৃত্ত ফের বলল, চলো যাই। রাতে রাস্তা দিয়ে হাঁটছিল দুইজন, কথা নেই বার্তা নেই। বৃত্ত বারবার চারুর দিকে তাকাচ্ছিল। চারু যেন জড়সড় হয়ে হাঁটছিল। বৃত্ত মুখ চেপে হাসলো। ভাইয়া, ৩ দিন কোথায় ছিলেন? বৃত্ত খাচ্ছিল, এমন সময় লতা হাজির হলো। সে যা জাপটা প্রশ্ন ছুড়ল। বৃত্ত জবাব দিল, কাজ ছিল তাই আসতে পারি নাই। কথা বলে বৃত্ত পানি খাচ্ছিল। তখন লতা আরেকটা কথা বলে উঠল, কাজ থাকতে পারে, ভালো কথা, কিন্তু একটাবার বলে যাবেন তো? হুটহাট উধাও। আপনি কি জানেন এই ৩ দিন মেয়েটা কি পরিমাণ ছটফট করেছে? না বলতে পেরেছে, না সইতে পেরেছে। কেমন আক্কেল আপনার? এক নিঃশ্বাসে বলে পেলে এক নিঃশ্বাসে বলে ফেললো কথাগুলো। বৃত্ত তা শুনে বিষম খেল। কাশতে কাশতে চারুর দিকে তাকালো। চারু দৌড়ে এসে বৃত্তের পিঠে হালকা থাপড়াতে লাগলো। কাশি থামিয়ে বৃত্ত চারুর হাত ধরে সামনের দিকে করিয়ে বলল, মিস করেছো অথচ ফোন করনি? চারু আগে লতা বলল, আপনি তো ফোন করতে পারেন, করেননি কেন? আর আমার দেওয়ার রাস্তা বন্ধ করে রেখেছে, ব্লক করে ফেলে রেখেছে। দুজনকে থামিয়ে দিয়ে চারু বলল, আমি কাউকে মিস করিনি, সব মিথ্যা কথা। লতা কপাল কুঁচকে বলল, আমি মিথ্যা বলছি? যখন কাস্টমার আসে তখন তুমি দৌড়ে দেখতে যাও না ভাইয়া এলো কিনা? বৃত্ত বৃত্ত ভা হাত গালে রেখে চারদিকে তাকিয়ে হাসছিল। চারু আর কিছু না বলে লতাকে নিয়ে ওই দিকটাতে চলে গেল। বৃত্ত মুখ ডেকে হা হা করে হাসলো। চারু লতাকে দূরে নিয়ে গেল, বলল, এমন বললে কেন? আমি কি তোমায় একবার বলেছি যে আমি তাকে মিস করেছি? লতা বেশ বিগড়ে গেল, বলল, আরে তুমি বলবে কেন? তোমার চোখ মুখ সব বলে দিচ্ছিল। তুমি নিজেও জানো না যে তুমি বৃত্ত ভাইয়াকে ঠিক কতটা চাও।
লতা থতমত। তুমি যেমন ভেবেছ তেমন কিছু না। আচ্ছা, কেমন কিছু তাহলে তুমি বলো। চারু বৃত্তের দিকে তাকালো, ছেলেটা কেমন হাসছে। চারু লতাকে কিছু বলার আছে, বৃত্ত সেখান থেকে ডাকলো, চারু শুনছ? চারু থেমে গেল। আসছি। স্বস্তি নিয়ে এগিয়ে গেল। বৃত্ত হাসি থামতে পারছে না, তবুও ঠোঁট কামড়ে আর আটকালো। বলল, তোমার ফোন কোথায়? কেন? দরকার আছে, দাও। হাতটা বাড়িয়ে দিল বৃত্ত। চারু খামছে, তার ফোনটা এইটে ধরলো। দিল না দেখতে। বৃত্ত ফের বলল, কি হলো, দাও। কি করবেন তা আগে বলেন। বৃত্ত চট করে উঠে চোখ মেরে ফোনটা চারুর হাত থেকে কেড়ে নিল। চারু তার ফোন ফিরিয়ে নিয়ে গেল। বৃত্ত হাত ধরে আটকে দিল। তারপর ব্লকটা ছাড়িয়ে চারুর ফোনটা ফিরিয়ে দিল আর চারুর নামকে হালকা করে টোকা দিয়ে বলল, ফোন দিলে সাথে সাথে ধরবে, আর যদি ব্লক করো তাহলে যেখানে জিনের আনাগোনা বেশি বেশি, যেখানে মাঝরাতে গিয়ে রেখে আসবো। চারু চুপচাপ করে দাঁড়িয়ে কথাগুলো শুনল, জবাব দিল না। দেখে বৃত্ত ঝুঁকিয়ে ফিসফিস করে বলল, মনে থাকবে? চারু কেবল মাথা নাড়িয়ে সম্মতি জানালো। বৃত্ত চারু চুপচাপ কপাল থেকে সরিয়ে দিয়ে বলল, আমি এখন আসি, সাবধানে থেকো। সকাল 6টায় চারু টিউশনে পড়াতে যাচ্ছিল। এমন সময় পেছন পেছন কেউ তাকে ফলো করছিল। পেছন ফিরতে কাউকে নজর এলো না। এমনটা বাড়ি ফেরার পথেও হলো। কেউ যেন তাকে ফলো করছে, কিন্তু যে পেছনে তাকালো কাউকে নজর পড়ল না। বিকেলে দোকান খুললো চারু, রান্না শুরু করবে তখন আদিলের আগমন হলো। সে বলল, মিস চারু, আমার আজ ঝাল ঝাল কিছু বানিয়ে দিতে পারবেন? হ্যাঁ, আপনি বসুন। আদিল যেতে গিয়েও ফিরে এসে বলল, আচ্ছা, আমরা কি একে অপরকে তুমি বলে সম্বোধন করতে পারি? আপনি বললেই আপনি বলতে পারেন, কিন্তু আমি পারবো না। কেন? এমনি। ঠিক আছে, তুমি যেমন বলবে। চারু কিছু সময় পরে খাবার দিতে গেলাম, মুখে হাসি চেনে কিছু একটা বলছিল আদিলকে। তখন বৃত্ত এলো। বেশ সেজেগুজে এসেছে আজ। হাসতে হাসতে আসছিল। চারুকে আদিলের সাথে দেখে বিরক্ত চোয়াল শক্ত করে এসে বলল, চারু। কথা শেষ করে ঘুরতে বৃত্তকে চোখে পড়ল। সেদিকে গিয়ে বলল, আপনি কখন এলেন? বৃত্ত অন্যদিকে মুখ ঘুরিয়ে বসেছিল। চারুর কথা শুনেও ফিরে তাকালো না, শুধু অভিমান স্বরে বলল, এত হেসে হেসে কথা বললে আমায় দেখবে কি করে যে কখন আসলাম? চারু কিছু না বুঝলেও বলল, মানে? বৃত্ত এবার রাগ নিয়ে তাকিয়ে শুধরালো, কই, আমার সাথে তো এমন হেসে একটা কথাও বলো না। ওর সাথে তোমার হেসে হেসে কি কথা থাকতে পারে? চারু এবার বুঝতে পারলো, তাই বলল, এমন কিছু না, খাবার নিয়ে কথা বলছিলাম। খাবার নিয়ে হেসে হেসে কথা বলতে হয়? এতে সমস্যা কোথায়? বৃত্ত বলল, আসলে তো সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, যাও, কথা বলো, আমি আসছি। বলে বৃত্ত রাগ নিয়ে চলে গেল। চারু ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকলো। কি হলো বুঝলো না। আজ লতা চারুর সাথে আসেনি। একটু পরে লতা দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, চারু, জানো সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা ছেলের কি রক্তটাই না পড়ছে। চারু স্বাভাবিকভাবে বলল, ও, তুমি দেখোনি? না গো, রক্ত দেখতে পারি না, তাই দূর থেকে অনুমান করে বুঝতে পারছি। চারু আর কিছু বলল না। লতা পানি খেয়ে এদিকে ওদিকে তাকালো। বৃত্তকে না দেখে বলল, বৃত্ত ভাই আজকে আসেনি? চারু গোটা গোটা রসুনের খোসা ছাঁচছিল। লতার কথা শুনে হাত থেমে গেল, বাড়ি বাড়ি নিঃশ্বাস ফেলছিল। লতার দিকে তাকিয়ে কিছু একটা মনে করে আচমকা দৌড়ে কোথায় চলে গেল। লতার পেছন থেকে অনেকবার ডাকলো, তবে চারু শুনলও না, দাঁড়ালোও না।
তখন বিকাল গড়িয়ে সন্ধ্যা নামবে, অথচ চারু সেদিকে খেয়াল নেই। সে এলোমেলো পায়ে দৌড়ে সেখানে রাস্তায় গেল। বেশ লোকের ভিড় জমেছে। ঠেলে একটু ভেতরে ঢুকতে দেখলো কেউ নেই, শুধু রক্ত পড়ে আছে। এত রক্ত দেখে মাথা ঘুরে উঠল চারুর। নিজেকে সামলে একটা মহিলা ডেকে জিজ্ঞেস করলো, আন্টি, এখানে যে অ্যাক্সিডেন্ট করেছে সে কোথায় ভাই বলতে পারেন? হ্যাঁ, পোলাটা তো হাসপাতালে লইয়া গেছে, খুব খারাপ অবস্থা, মনে হয় বাঁচাতে পারবে না। চারু এবার নিজেকে আটকে রাখতে পারল না। চোখ ঢে চোখ ঢেলে পানি পড়তে লাগলো। এলোমেলো পায়ে সামনে এগিয়ে গিয়ে দপ করে বসে পড়ল। হাঁটু মুখ গুজে হাউমাউ করে কান্না শুরু করলো। এমন সময় কেউ একজন এসে কপালে চিন্তা বাজ ফেলে চারুকে ডাকলো, চারু। চারু কান্না থামিয়ে মুখ তুলে তাকালো। সামনে থাকা মানুষটাকে কিছু বুঝতে দেওয়ার আগে উঠে দাঁড়ালো। তারপর আচমকা তার গলা পেঁচিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। বৃত্ত বেশ আশ্চর্য হলো, এমন করছে কেন? চারু হাতে বাঁধন আরো শক্ত করলো। বৃত্ত তার এক হাত চারুর কোমরে রাখলো, আরেক হাত চারুর মাথায় রাখে বলল, কি হয়েছে এখানে এই ভর সন্ধ্যায় কি করছো তুমি? চারু কিছু বলল না, কেবল তার ভারী ভারী শ্বাস ফেলার শব্দ এলো। বৃত্ত চারুর হাতে বাঁধন আলগা করে বলল, শুনো শ্যামবতী, বলবে তো কি হয়েছে? চারু তার নিজের খেয়াল আসতে বৃত্ত থেকে ছিটকে সরে গেল। বৃত্ত চারুর মুখের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে চারু দুই কাঁধে দুই হাত রেখে একটু ঝুঁকে নিকটে গিয়ে আদরের ভঙ্গিতে বলল, ইস, তুমি বুঝি আমার জন্য কাঁদছিলে? কিন্তু কেন? ওইভাবে চলে এসেছি বলে? চারু বৃত্তের হাত সরিয়ে নিজে এমন কাণ্ড খেয়াল আসতে মাথা নামিয়ে বলল, আমি আসছি। চারু সোজা পা চারু সোজা পথে পা বাড়াতে বৃত্ত পেছন থেকে ডাকলো, চারু, শুনছ? চারু পা থেমে গেল, পেছন ফিরে বলল, আবার কি? তোমায় এই স্বভাবটা আমার বেশ ভালো লাগে। চারু দু হাত বুকে গুজে জানতে চাইল, কোন স্বভাব? বৃত্ত এক পা দু পা করিয়ে এগিয়ে আস্তে আস্তে বলতে লাগলো, এই যে তুমি আমায় ভালোবাসো অথচ মুখে স্বীকার করো না, মানে বুক ফাটে যাবে তবুও মুখ মুখ ফুটে ভালোবাসি বলবে না, এটা কি ঠিক? আমি কেন আপনাকে ভালোবাসতে যাব? বাজে কথা, বাড়ি যান। বৃত্ত চারুর একদম নিকট এসে দাঁড়ালো, তারপর কানের কাছে ফিসফিসিয়ে বলল, ভালোবাসো না আমায়? চারু ধাক্কা মেরে দূরে সরিয়ে চলে লাগলো। বৃত্ত ফের হাসতে হাসতে চারুর পেছন পেছন গেল। চারু, কোথায়? নেই। আমায় বলুন কি দরকার? না, কিছু না। অদেল সন্ধ্যার দিকে আবার এসেছে, চারুর খোঁজ করছিল। লতা তখন টেবিল পরিষ্কার করছিল। তখন চারু আর বৃত্তকে আসতে দেখে লতা এগিয়ে গিয়ে বলল, ওহো, তাহলে তুমি বৃত্তবাইকে খুঁজতে গিয়েছিলে? আরে, বলে যাবেন তো। ও তোমার ওভারের ওভাবে ছুটে যাওয়ার দেখে ভয় পেয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম বৃত্ত ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। চারুলতাকে থামালো। আগে বৃত্ত বলল, অ্যাক্সিডেন্ট? হ্যাঁ তো, সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। চারুকে বলতে সে দৌড়ে সেদিকে গেল। ওহো, ওই কাহিনী, তাহলে আবার জড়িয়ে ধরতে পারো। এই বলে বৃত্ত তার দুই হাত প্রসারিত করে চারুর দিক তাকিয়ে মুচকি হাসল। চারু বৃত্তকে কিছু বলার আগে আদিল ডাকলো, চারু, একটু এদিকে আসবেন? চারু সেদিকে গেল। বৃত্ত দাঁতে দাঁত চেপে হাত নামালো। আরে, এক রাশ বিরক্তি নিয়ে বললাম, এ ছেলেটারে ভাগ্য ভাগ্য তো যখনই দেখবো চারু 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 করে আর আমার মাথা খারাপ করে দেয়। লতা হেসে বলল, হ্যাঁ তো ঠিক, তবে ভাগাবো কি করে?
রেগুলার কাস্টমার খারাপ ব্যবহার করলে আর আসবে না, তাহলে বিয়ে করে নাও, ঝামেলা শেষ। বৃত্ত এমন কথা শুনে লতার পেট ধরে হাসতে বলল, ঠিক আছে ভাইয়া, আমি বিয়ের ব্যবস্থা করছি, আপনি একটু শান্ত হয়ে বসুন। আর কি লাগবে বলুন? কিছু না, শুধু চারুকে ওইখান থেকে সরাও, আমি গেলে পরিস্থিতি সামাল দিতে পারবে না। লতা হি হি করে হেসে চারুকে ডাকলো, কি গো চারু, একজনকে দেখলে হবে, আরও তো মানুষ আছে এদিকে, এসো। আসছি। চারু হেসে কথা বলছে দেখে বৃত্ত উতলা হয়ে বলল, দেখো আবার হাসছে, আমি গেলে দুজনের হাসা বের করব বলে দিলাম। লতা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য চারুকে ওইখান থেকে জোর করে নিয়ে এলো। বৃত্ত আর অদিল দুজনে দুজনের দিকে বিরক্ত নিয়ে তাকিয়ে দাঁত কটমট করতে লাগলো। আজ সকাল থেকে কেউ চারুর পেছন পেছন আসছিল। বিকালের দিক চারুর কাজ করছিল, তখনও বৃত্ত আসেনি। এমন সময় বৃত্তের মা এসে সামনে দাঁড়ালো। চারু চামকালো, সাথে সাথে বেশ অবাকও হলো, মুখে হাসি টেনে ডাকলো, কাকিমা তুমি এখানে? বৃদ্ধ মা বিরক্ত হেসে খোঁচা মেরে বলল, তোর এইসব করে খেতে হবে? তা বাড়ি থেকে বেরিয়ে এমন জায়গাতে এলি যে আমার ছেলে তোর নাগালে খুঁজেই সহজে পেয়ে গেল। চারু উত্তর দিল না, বলল, এখানটাতে বসো কাকিমা। চারু উত্তর না পেয়ে রেগে বলল, আমার ছেলে পিছু ছাড়বি কবে? চারু কি মাথা নিচু করে দাঁড়িয়েছিল। বৃদ্ধ মা ফের বলল, দেখ চারু, আমার ছেলে তোর থেকে ভালো মেয়ে ডিজার্ভ করে, তুই কি বুঝিস না? আমার ছেলে ভালো চাস না তুই? চারু চোখ ভরে পানি এলো, তা মুছে বলল, কি করতে হবে আমায় বলেন? আমার ছেলে অবহেলা পছন্দ করে না, যে অবহেলা করে তাকেও পছন্দ করে না। তুই যেভাবে পারবি আঘাত করবি, যত পারবি অবহেলা করবি। চারু অত শত না ভেবে ফের বলল, বলে ফেললো, ঠিক আছে কাকিমা, মনে থাকবে যেন। এই বলে বৃত্তের মা চলে গেল। চারু নিজেকে সামলে নিয়ে লতার কাছে গেল। রাত 9টা, বৃত্ত এলো দোকানে, তার দোকানে বন্ধ দেখে সোজা চারুর কাছে গেল। চারুর মন মেজাজ ভালো নেই জন্য আজ তাড়াতাড়ি দোকান বন্ধ করে চলে এসেছে। লতা ঘরে গিয়ে দপ করে শুয়ে পড়ল। চারুর মা এখন অনেকটা সুস্থ, তাই তিনি রান্নাটা করতে গেলেন। চারু ব্যালকনিতে গিয়ে বসে হাঁটুতে ভর করে বসে ঝুঁকে কান্না ভেঙে পড়ল। এমন সময় বৃত্ত নিচ থেকে ডেকে উঠল, চারু শুনছ? চারু মাথা তুলে তাকালো, বৃত্তর দিকে তাকিয়ে থাকলো। বৃত্ত হাতে ইশারা নিচে নামতে বলল। চারু চোখে পানি মুছে নিজেকে শক্ত করে নিচে গেল। চারু নিচে যেতে বৃত্ত হেসে বলল, আজ এত তাড়াতাড়ি বাড়ি এলে যে, আমার সাথে দেখা না করে চলে এলে? চারু কিছু ভদ্র হয়ে বলল, আমার আপনাকে ভালো লাগে না, সহ্য হয় না, বুঝতে পারেন না? বৃত্ত ভালো হয়তো আজ লেট ভাবলো আজ লেট করে এসেছে বলে অভিমান করে এমন ভাবে কথা বলছে। তাই বৃত্ত নিজের দুই কান ধরে চারদিকে ঝুঁকে বলল, সরি, একটা কাজ ছিল জন্য আসতে দেরি হয়ে গেছে। চারু এবার জাজালো কণ্ঠে তেতে উঠে বলল, এক কথা বারবার বলতে ভালো লাগে না। পিছু ছাড়ছেন না কেন? আমি আপনাকে একদম সহ্য করতে পারি না, বুঝতে পারেন না? চলে যান এখান থেকে, আর আসবেন না কখনো। বৃত্ত কান ছেড়ে দিল। চারু যে সিরিয়াস হয়ে কথাগুলো বলছে তা বুঝতে পেরে এগিয়ে এসে চারুর হাত ধরে যাবে এমনি চারু তার হাত ছড়িয়ে ধাক্কা মেরে দিল। বৃত্ত নিজেকে সামনে নিয়ে বলল, কি হয়েছে? চারু এবার কান্না থামিয়ে রাখতে পারল না, কান্না করতে করতে বলল, আমি বড্ড ক্লান্ত। কেন বুঝতে পারেন না? কেন বারবার কাছে এসে আমার সমস্যার কারণ হচ্ছেন কেন? চারু আর কোনো কথা বলার আগে বৃত্ত সব বুঝতে পারল। কিছু একটা হয়েছে, তাই চারু হাত আলতো করে টেনে নিচের বুকে চেপে ধরল।
চারু বৃত্তের বুকে কিল মারতে মারতে বলল, আপনি কেন চলে যাচ্ছেন না কেন? বৃত্ত চারুর মাথাটা বুকে চেপে ধরে ঠান্ডা সুরে শুধরল, শান্ত হও চারু, গল্প চলবে পরবর্তী পার্টের জন্য। একটু অপেক্ষা করো প্লিজ, তাড়াতাড়ি চলে আসবে।